একটা কথা খুব প্রচলিত আছে, শোনা যায় যে পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো তার মানেই তোমাকে সংসারের ভার তুলে নিতে হবে, তোমার মাথার ওপর সংসারের দায়িত্ব তুলে নিতে হবে। তোমার মাথার ওপর কতগুলো দায়িত্ব রয়েছে, বাবা মা, ভাই থাকলে ভাই, যে ভাইকে দাঁড় করাতে হবে, বোন থাকলে বোনের বিয়ে দিতে হবে, বোনকে বিয়ে দিতে গেলে কতগুলো টাকা খরচা রয়েছে। দিদির ক্ষেত্রেও তাই, যে দিদি, আমার মাথার উপর দিদি রয়েছে, দিদিটাকে পার করতে হবে, দিদিকে বিয়ে দিতে হবে। এই দায়িত্বগুলো আস্তে আস্তে যখন তোমার বয়স বাড়বে, মা বাবার বয়স আরো বাড়তে থাকবে, তারা যখন বৃদ্ধ হবে তাদের একটা খরচা রয়েছে, মাসিক একটা খরচা রয়েছে। রোগ বিরোগ তো লেগে থাকেই, বয়স হলে মানুষের রোগ বিরোগ হতেই শুরু করে, স্টার্ট হয়। সেই যে খরচাগুলো, সেই খরচাগুলো চালাবো কিভাবে, এত প্রেশার মাথায় ক্রিয়েট হচ্ছে যে আমি আর নিতে পারছি না। এখন আমি কি করব, দিশা খুঁজে পাচ্ছি না, নিজেকে একটা অন্যরকম লাগছে যে কি করব। বন্ধুদের কাছে কথা শেয়ার করছি, ভাই জানিস কিছু ভালো লাগছে না, যে কিভাবে আমার সংসারটাকে আমি চালাবো, আমার সংসারটাকে কিভাবে স্বাচ্ছন্দ্যভাবে রাখবো। তো হে গাইস, আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা তোমাদের মধ্যে একটু আলোচনা করি, তারপর ভিডিওতে আমি আসছি। অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখছো প্রতিনিয়ত, কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না। তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমরাই পারবে আমাকে একটু ওপর দিকে নিয়ে যেতে। তোমাদের সাপোর্ট খুবই জরুরি আমার ভিডিওর ক্ষেত্রে। তোমরা সাপোর্ট করলে আমি আরো ইন্সপায়ার হবো ভিডিও করার জন্য। যারা নতুন বন্ধু রয়েছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না। আর যারা পুরনো রয়েছে তারা তো নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য। তো সোজাসুজি এবার ভিডিওতে আসা যাক, বেশি কথা আজকে আর বাড়াবো না, ভিডিও সম্পর্কিত ভিডিওতে ঢোকা যাক, তাহলে তোমরা বুঝতে পারবে এই ভিডিওটা একটু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। শেষ অবধি থাকো, তাহলেই তোমার লাইফের কিছুটা প্রবলেম তুমি সলভ করতে পারবে। এই মুহূর্ত থেকে, এই ভিডিওটা দেখার পর নিজেকে পরিবর্তন করতে পারবে। আজকের ভিডিও, একটা পুরুষ মানুষের মাসিক আয় কত হওয়া দরকার আজকালকার দিনে। আজকালকার দিনে একটা পুরুষ মানুষের মাসিক আয় কত হলে ভালো হয়, সোজা বাংলা কথা, কত হলে ভালো হয়? তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা আমি তো ভিডিওতে ডিসকাস করবই, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কত হলে ভালো হয়। পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি মানেই সংসারের দায় দায়িত্ব মাথার উপর নিতে হবে। একটা সময়ের পর ম্যারেড লাইফ, তখন একটা এক্সট্রা চাপ মাথায় এসে খাড়া হয়। হ্যাঁ, এক্সট্রা চাপ, অবশ্যই এটা এক্সট্রা চাপ। অনেকে বলে, এটা খুবই শোনা যায়, অনেকে না, এটা সবাই বলে, আমার বাড়িতেও বলে থাকে, বিয়ে না করলে বৃদ্ধ বয়সে দেখবে কে, চিরজীবন তো মা বাবা পাশে থাকবে। তাহলে আমার একটু আজব লাগে, আমি এর সলিউশন নিজেও আমি করতে পারিনি। এই প্রশ্নটার পরিপ্রেক্ষিতে আমি উত্তর কিছু পাইনি, যে বিয়েটা এই কারণেই করতে হয়, বৃদ্ধ বয়সে পাশে একটা মানুষ দরকার, তাছাড়া আর কোনো কারণ নেই। বাট এটা কিন্তু একটা, একটু ভেবে দেখো, একটু রিয়েলাইজ করো, এটা সঠিক চিন্তা নয়। এটা শুধু এর জন্য নয়, তাহলে তো মানুষ 50 বছর বয়সে গিয়ে বিয়ে করতে পারত, ঠিক কিনা? 60 বছর বয়সে গিয়ে বিয়ে করতে পারতো, ঠিক কিনা? তাহলে তখন তো કોઈ বিয়ে হয় না। একটা নির্দিষ্ট এজ আছে, সেই এজে বিয়েটা করতে হয়। তো বিয়ে ফিয়ে আমি ওসব দিকের কথায় যাব না। আমার কাছে কথা হচ্ছে যে একটা আয় কত দরকার একটা পুরুষ মানুষের, মাসিক আয়, তাহলে তার সংসারটা স্বাচ্ছন্দ্যভাবে চলবে বা সে চালাতে পারবে, চালনা করতে পারবে। কত আয় দরকার, একটা জিনিস সবসময় মাথায় রাখবে। কথাটা একটু অন্যরকম লাগবে আমার, এই কথাটা। পকেটে পয়সা না থাকলে তোমার পাশে তখন কেউ থাকবে না। সকালে ঘুম থেকে উঠে পয়সার পেছনে ছুটতে হবে, কিভাবে টাকা রোজগার করা যায়। যে যেরকম ভাবে যারা সরকারি চাকরি করতে করে বা যারা প্রাইভেট জব করে, তাদের একটা নির্দিষ্ট রুটিন রয়েছে। এই রুটিনে ঘুম থেকে ওঠে, নিজের কাজবাজ সারে, বাথরুম সেরে নিয়ে, খেয়ে দিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যায়। একটা টাইমে গিয়ে কিন্তু অফিসে জয়েন করতে হয়, একটা নির্দিষ্ট রুটিন মেনে দিন বিরাজ করতে হয়। তার মানে কি,
সেই আলটিমেটলি কিসের জন্য খাটনিটা করছে, এই যে প্রসেসটা করছে কিসের জন্য? টাকার জন্য। তাহলে টাকা, সকালে উঠে আগে টাকা রোজগারের পথটা আমাদের বেছে নিতে হবে। না হলে বিকালবেলা যখন তুমি বন্ধুদের সাথে একটু আড্ডা মারতে বেরাবে, তোমার পেছনে লাঠি মেরে তোমাকে তাড়িয়ে দেবে। তোর পকেটে পয়সা নেই, তুই এসছিস কিসের জন্য এখানে? তুই দিতে পারবি 10টা চায়ের দাম? তুই দিতে পারবি? সবার আগে আমাদের এইটা দরকার। আজকালকার দিনে সত্যি আরো যে যাচ্ছে দিন ভালো, আসছে দিন খারাপ। কেন, যে দিন আসতে চলেছে, যে দিনগুলো আসছে আরো খারাপ, আরো খারাপ। নিজেকে যদি সঠিক সিদ্ধান্ত নিজের মাথায় যদি না নিতে পারো, নিজের রোজগারের পথ যদি নিজে না তৈরি করে নিতে পারো, একটা সময়ের পর গিয়ে তুমি বেরোজগারে মানুষ হয়ে যাবে। তখন পরনির্ভরশীল হয়ে জীবন কাটাতে হবে। পরনির্ভরশীল হব কেন? আমি নিজে সাবলীল হব, সাবলীল মানুষ হব। সবসময় মাথায় এটা রাখতে হবে যে আমার মাথার ওপর অনেকগুলো চাপ রয়েছে, আমার পেছনে অনেকগুলো হাত রয়েছে, যে আমার বাবা মা, আমার ফ্যামিলি, তাদেরকে আমার দেখতে হবে। উইদাউট গুলো বাদ দিলাম আমি। বাবা মা, তাদেরকে আমার দেখতে হবে। তাদের বৃদ্ধ বয়সের ডাক্তারের খরচটা আমার জোগাড় করতে হবে, তাদের ওষুধের খরচটা জোগাড় করতে হবে। তার জন্য আমাকে রোজগার করতে হবে। নিজেকে বাঁচার জন্য রোজগার করতে হবে, অপরের চাহিদা নয়। আগে নিজের চাহিদা পূরণ করতে শেখো, তারপরে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চাহিদা পূরণ করতে যাবে। আগে নিজেদের চাহিদা। পুরুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করাটা অতটা সহজ নয়। মেয়েরা এই কথাটা বলে থাকে যে পুরুষ মানুষ, তোদের চিন্তা কি আছে বা তোমাদের চিন্তা কি আছে, বাট নয়। এই পুরুষ মানুষের ওপরে সে যদি একটা গাড়ি কেনে বা একটা বাড়ি যদি করে, তার ইএমআই মেটানোর টেনশন থাকে, যে প্রত্যেক মাসে আমাকে ইএমআই মেটাতে হবে। কিভাবে আমি ইএমআইটা মেটাবো, ইএমআইটা দেবো কিভাবে, সেই টেনশনটা তার মাথায় থাকে। বৃদ্ধ বয়সে তার বাবা মার ওষুধের খরচা, ডাক্তারের খরচাটা তার মাথায় থাকে। একটা সময়ের পর তার সন্তানদের খরচা চালানোর চাপটা তার মাথায় থাকে। স্ত্রীর চাহিদা পূরণ করার চাপটা তার মাথায় থাকে। এত কিছু চাপ। আর বাড়িতে যদি তার বোন বা দিদি থাকে, তার বিয়ে দেওয়ার একটা চাপ থাকে মাথায়। এত কিছু চাপ কে বহন করে? এই পুরুষ মানুষ। পুরুষ মানুষ টাকা না রোজগার করলে একটা মহিলা সংসারটা চালাতে পারতো না। পুরুষ মানুষের সমান হতে চায় আজকালকার মেয়েরা, পুরুষ মানুষের সমান হতে চায়। আমি সেদিন ছোট্ট একটা তোমাদেরকে আমার অভিজ্ঞতার কথা তোমাদের কাছে শেয়ার করি। ট্রেনে আমি আসছিলাম, তো ট্রেনে যখন ছিলাম তখন আমি দাঁড়িয়ে রয়েছি, একটা স্টেশন থেকে কিছু মহিলা উঠলো, তারা জব করে। কিছু মহিলা উঠলো, তাদেরই মনে হয় জব যেখানে করে, সেখানে তো ছেলে মেয়ে সবাই করে একটা কোম্পানিতে। তো কোনো ছেলের হয়তো স্যালারি ছিল মাসে 10 থেকে 12,000 টাকা। ওই মহিলাগুলোই বলছিল যে ও হয়তো কাজটা আর করবে না, ও ছেড়ে দেবে, এখানে জব করবে না। কারণ এই 10-12,000 টাকার স্যালারিতে একটা ছেলের চলে না, একটা মেয়ের হয়ে যায়। কেন, মেয়েদের উপরে প্রেশারটা থাকে না, কিন্তু একটা ছেলের উপরে, একটা পুরুষ মানুষের উপরে এই প্রেশারটা থাকে। 10-12,000 টাকায় তার চলবে না। আজকালকার দিনে দাঁড়িয়ে একটা পুরুষ মানুষের ইনকাম 10-12,000 টাকায় হয় না। ন্যূনতম ইনকাম দরকার আছে 20,000 বা তার সামথিং কিছু কম, 18-19 বা 20, এটা ন্যূনতম ইনকাম। এবার তার উপরে আমাকে আমার গ্রাফটা রাখতে হবে, তার উপরে। দেখো, প্রথমেই তুমি ওই স্যালারিতে কাজ পাবে না। আস্তে 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 ডেভেলপ করতে করতে তুমি ওই উপর মহলের দিকে যাবে। আমার ওই মহিলার কথাগুলো খুব মাথায় লেগেছিল। দেখো, তারা বুঝতে পেরেছে জিনিসটা। তারা কিন্তু বলছে যে আমাদের মাথার উপর ওই চাপটা নেই, আমরা যে কাজটা করছি আমাদের হাজবেন্ডের সে সাপোর্টটা একটু দিতে পারছি। কিন্তু একটা পুরুষ মানুষের ক্ষেত্রে সেটা হবে যে আমার স্ত্রী কাজ করছে বা আমার ওয়াইফ কাজ করছে, আমি একটা সাপোর্ট, এটা হবে? তার ইনকামটা হবে না। ওই কথাটা আমার মাথায় লেগেছে। সব মেয়ে খারাপ হয় না,
90% হয়তো খারাপ, আর ওই 10% আছে, ওই 10% কিন্তু ভালো থাকে। আজকে তাদের কথাগুলো আমার মাথায় লেগেছিল, সত্যিই তো তাই। একটা পুরুষ মানুষের 10-12 হাজার টাকা স্যালারিতে তার একটা সংসার চলবে না, স্বাচ্ছন্দ্যভাবে কাটাতে পারবে না। যখন সে বাবা হবে, সেই ছেলেটা যখন বাবা হবে, পাশের বাড়ির কোনো একটা তার বাবার বয়সী লোক যখন গাড়ি নিয়ে তার ফ্যামিলি নিয়ে বেরাবে, তখন তার ছেলে মেয়ে তাকে প্রশ্ন করবে, ওদের গাড়িটা কত সুন্দর, আমাদেরও যদি ওখানে একটা গাড়ি থাকতো, আমরাও গাড়ি করে যেতে পারতাম, আমরা ট্রেনে বাসে ট্রাভেলিং করতে হতো না। এই কথাটা মাথায় তখন গিয়ে লাগবে। তাহলে তার জন্য কি করা দরকার? আগের থেকে তার রাস্তাটা সচল করা দরকার, তাই নয় কি? যাতে ছেলে মেয়েদের থেকে আমার ওই কথাটা যাতে না শুনতে হয়। হ্যাঁ, তা বলে আমি এটা বলবো না যে ছেলে মেয়েদের সব সুখ এনে দাও, তাদেরকেও পরিশ্রম করতে দেখো, যে কষ্টটা কি উপভোগ করতে জানাও তাদেরকেই। আজকে চাইলো বাবা আমাকে এই ফোনটা দিতে হবে, আমি কালকেরই গিয়ে সেই ফোনটা এনে দিচ্ছি বা টাকাটা দিয়ে দিচ্ছি, যা বাবা তুই গিয়ে ফোনটা কিনে নে, নট, এটা অ্যালাউ করা উচিত নয়। কারণ কি, সে কষ্টটা উপভোগ করুক, কষ্টটা উপভোগ করতে তাকে জানতে দিতে হবে, নাহলে সে কোনোদিন কষ্ট জিনিস কি সে বুঝতে পারবে না। যখন এই সিচুয়েশনে পড়বে না, তখন সে মানে দিঘারা হয়ে যাবে যে আমি কি করব, আমার বাবা তো আমাকে সারা জীবন আমাকে আনন্দতে রেখেছে। ওই যে অনেক মেয়ে বলে না যে আমার বাবা মা কোনোদিন আমাকে অভাব বুঝতে দেয়নি, আজকে আমি তোমার বাড়িতে এসে অভাব ফিল করছি, অভাব কি আমি বুঝতে পারছি। মেয়েদেরকেও বলবো যে তোমরাও পরনির্ভরশীল হয়েও না, নিজেরা কিছু করো, সাকসেস নিজেরাও অর্জন করো। তোমরা কেন 10-12 হাজার টাকা ইনকাম করতে যাবে? তোমরাও যাতে আরো বেশি স্যালারি পাও, নিজের কেরিয়ার নিজে গড়ে তোলো। শুধু পুরুষ মানুষের ক্ষেত্রে নয়, একটা মহিলার ক্ষেত্রেও সেটা করা দরকার। শুধু পুরুষ মানুষ কেন, মহিলারা কেন করবে না? অবশ্যই মহিলারা করবে। হ্যাঁ, তো পুরুষ মানুষের চাপটা বেশি থাকে, অবভিয়াসলি বেশি থাকে। একটা ফ্যামিলিতে একটা মহিলা কাজ না করলেও চলে যায়। অনেক বাড়িতে আছে এখনকার দিনে, আগে তো সবাই হাউস ওয়াইফ থাকতো, বাট এখনকার দিনে অনেক বাড়িতে আছে যে তারা শুধু গৃহের কাজকর্ম করে, বাইরের জগতে তাদের কাজ করতে যেতে হয় না। আমি বলবো ঘরে বসেও কিছু না কিছু করো। হ্যাঁ, বাইরে হয়তো যেতে দিচ্ছে না, ঘরে বসে টিউশনি করো, বা ঘরের অনেক রকম কাজ রয়েছে, সেসব কাজগুলো করো। তুমি হাতের কাজ হয়তো ভালো জানো, বিউটিশিয়ানের কাজ হয়তো ভালো জানো, তুমি বিউটিশিয়ানের কাজ করো। এগুলো তো রয়েছে, মহিলাদের জন্য অনেক কাজ রয়েছে, সেগুলো করো। যারা হয়তো সেরকম পড়াশোনা জানো না, তাদের জন্য কুটির শিল্প রয়েছে, কুটির শিল্পের কাজ করো। মহিলাদের কাজ আজকালকার দিনে দাঁড়িয়ে মহিলাদের কাজ প্রচুর রয়েছে, বাট কারোর ওপর পরনির্ভরশীল হয়ে জীবন কাটানো যায় না। তাহলে তোমাকে ওই কথাটা বলতে হবে যে আমার বাবার কাছে যখন আমি ছিলাম, আমার বাবা মার কাছে কোনোদিন কষ্ট আমি উপভোগ করিনি, আজ তোমার বাড়িতে এসে আমাকে কষ্ট উপভোগ করতে হচ্ছে। এই কথাটা যাতে তোমার না বলতে হয়, তাই জন্য পরনির্ভরশীল হওয়া উচিত নয়। আর ছেলেদের ক্ষেত্রে ওই যে বললাম, যাতে তোমার সন্তান তোমাকে না ওই কথাটা বলতে পারে, সেই জায়গাটা তুমি আজকের থেকে তৈরি করতে থাকো। যে ছেলেটার বয়স 25 থেকে 30, এই বয়সটাতে সত্যি কথা বলতে গেলে এই বয়সটা আনন্দ বিলাসে, ভোগ বিলাসে মত্ত হয়ে ফুর্তি করে জীবন কাটানোর বয়স এটা নয়। এই বয়সটা হচ্ছে মেহনত করার, এই বয়সটা হচ্ছে পরিশ্রম করার, এই বয়সটা হচ্ছে কেরিয়ার গড়ার। তুমি কেরিয়ার গড়ার কারিগর হয়ে উঠবে এই 25 থেকে 30 বছর বয়সটার মধ্যে। আরে 5টা বছর সময় নাও জীবনকে পরিবর্তন করার জন্য। ভালোবাসা, এই সমস্ত কিছু একটা সময় তোমার পাশ থেকে সরে যাবে, যখন তোমার পকেটে পয়সা থাকবে না। ঠিক আছে? আজকালকার দিনে মোটা অঙ্কের স্যালারি তুমি যদি না রোজগার করতে পারো, মাসিক আয় যদি তোমার ভালো না হয়, তাহলে তুমি তোমার সংসারটাকে, তুমি তোমার নিজের ভাব বিলাসে তুমি চালাতে পারবে না, চালনা করতে পারবে না, স্বাচ্ছন্দ্যভাবে চালাতে পারবে না। নুন আনতে এটা ফুরাবে, তেলটা ফুরাবে তো নুনটা নেই, হলুদটা ফুরাবে তো মশলাটা নেই, ওই মশলাটা নেই তো আজকে এই মশলাটা নেই, এইগুলো চলতেই থাকবে উইদাউট কিছু বাদই দিলাম। তারপরে তো নিজস্ব কিছু খরচা থাকেই। বন্ধুদের সাথে বেরালে কম করে হলেও, আমি কমের মধ্যেও ধরছি 50টা টাকা তো লাগবে যদি 5টা চা খাই। 10 টাকার চা ছাড়া আজকালকার দিনে চা পাওয়া খুবই মুশকিল। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না। আর অনেক বন্ধু আছো আমার ভিডিওতে কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওতে কমেন্ট করেছো, তোমরা এরকম কমেন্ট করে জানাও আমাকে, তাহলে আমি সেই সম্পর্কিত ভিডিও নেক্সট আনবো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আমি নেক্সট
সেই কমেন্টের উপরে আমি ভিডিও করার চেষ্টা করব। আর আমি আমার চ্যানেলে ভোটিং সেকশন অন করেছি, যেখানে আমি কিছু কন্টেন্ট দিচ্ছি, যে কন্টেন্টে বেশি ভোট পড়বে সেই কন্টেন্টের উপরে আমি ভিডিও আনবো। তো ততক্ষণের জন্য